নিজেকে নেপালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরিচয় দিয়ে দিনের পর দিন প্রতারণা। মন্ত্রী মলয় ঘটক বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে ছবি দেখিয়ে প্রভাব বিস্তার করা সহ আরও একাধিক অভিযোগে বিদ্যুৎ পোদ্দার নামক এক ব্যক্তিকে শনিবার রাতে কলকাতার রাজারহাটে নিউ টাউন থেকে গ্রেপ্তার করে দুর্গাপুর থানার পুলিশ। রবিবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে দুদিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ওই ব্যক্তির বিরুদ্ধে কাজ করিয়ে টাকা না দেওয়ার অভিযোগও রয়েছে। মহিলা পুরুষদের চা প্যাকেজিংয়ের কাজে নিযুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে দুর্গাপুরের বেশ কিছু পুরুষ ও মহিলাকে কাজে নিয়োগ করেছিল ওই ব্যক্তি। প্রায় 1.5 বছর কাজ করিয়ে বেতন দেয়নি। 54 ফুট এলাকায় একটি অফিসও নিয়েছিল সে। 2021 সালে সেখানে কর্মরতা স্বপ্না চাই নামক এক মহিলা অভিযোগ জানায় ওই ব্যক্তির বিরুদ্ধে। তারপরেই এই গ্রেপ্তারি। আমি অ্যাকচুয়ালি প্রায় 2-2.5 বছর আগে বিদ্যুৎ পোদ্দার দুর্গাপুরে এসেছিলেন, এসে আমাদের সাথে যোগাযোগ করেন যে উনি এখানে একটা চায়ের কোম্পানি করবেন, সেখানে মহিলাদের দিয়ে টি প্যাকেজিং একটা প্ল্যান্ট করবেন। কোথায় করবেন প্ল্যান্টটা? আমাদের বিভিন্ন জায়গা দেখিয়েছিল, ইন্ডাস্ট্রির হাব যেটা রয়েছে সেখানে জায়গা দেখিয়েছিল। দুর্গাপুরেই উনি এইভাবে বলেছিলেন যে এসডিএম এর সাথে যোগাযোগ করে একটা জায়গা করে আমরা দেব, কিন্তু তাদেরকে তো কাজ শেখাতে হবে। এই বলে প্রায় 1-1.5 বছর ধরে উনি তাদেরকে একটা কর্মশালা হচ্ছে, আজকে প্র্যাকটিস হচ্ছে, এইভাবে উনি ওদেরকে ডাকতেন 3 ঘন্টা 4 ঘন্টা এরকম ক্লাস, কিছুই ক্লাস না, এমনি গল্পগুজব করতো, চলে যেত। তা এবার আমাদের মনে হচ্ছিল যে যদি কিছু চাকরি বাকরি হয় বা ছেলে মেয়েগুলোর, তাহলে একটা ওই জন্যই একটা ইয়ে করা। কিন্তু আলটিমেট দেখলাম 2 বছর 2.5 বছর কেটে যাওয়ার পরেও কোথাও কোনো চাকরিও নেই, কোথাও কিচ্ছু নেই। ইভেন কিছু ছেলে মেয়েকে বাইরে থেকে নিয়ে এসে এখানে একটা অফিসের মধ্যে রেখেছিল এবং তাদেরকে মাস গেলে 20,000-25,000 এরকম করে মাইনে দিচ্ছিল। তো সেটা বলাতেই আমরা জানতে পারলাম যে তাদের কাছ থেকে বেশ কিছু টাকা পয়সা নিয়ে উনি চাকরি দিচ্ছি বলে প্রায় 20 লাখ 25 লাখ এরকম করে টাকা নিয়েছে একজনের থেকে। এবং সেই ছেলেগুলো বারবার করে আমায় বলতো যে ম্যাডাম কী হবে, কী করব। যাই হোক, ছেলেগুলোকে তো বাড়ি পাঠানো হলো এবং আমরা তারপরে ওর নামে একটা কমপ্লেন করলাম। সেই সময় মলয় ঘটকের সাথে তার ছবি ছিল, অনুব্রত মণ্ডলের সাথে তার ছবি ছিল, আরও কয়েকজনের সাথে ছবি ছিল, এই মুহূর্তে মনে পড়ছে না। আর কিছু পুলিশ আধিকারিকের সাথেও তার যাওয়া আসা ছিল আর কি, আমরা দেখেছিলাম তাদের সাথে কথা। সেইগুলো বলেই কি তিনি টাকা নিতেন? হয়তো মানে আমাদের থেকে তো সেরকম নেননি, কিন্তু মানে না, এখন তিনি কি নীল বাতি ব্যবহার করতেন? হ্যাঁ, তিনি নীলবাতি গাড়ি করে আসতেন এবং বিভিন্নভাবে বলতেন যে এনার ওখানে যাচ্ছি, ওই অফিসে যাচ্ছি, এই ডিএম এর সাথে মিটিং আছে, আমাদের নিয়েও গেছে সঙ্গে করে। আমরাও ডিএম এর সাথে মিটিং করেছি যে আমরা এরকম একটা প্রজেক্ট করতে চাইছি, কাজ করতে চাইছি। তো অবভিয়াসলি মানে আমরা উনি নিজেকে নেপালের মানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলতেন আর কি। যদিও অভিযুক্ত বিদ্যুৎ পোদ্দার জানান যে তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন, তিনি চক্রান্তের শিকার। এটা একটা চক্রান্ত। আমি বেকারদেরকে একটা অন্নসংস্থান করতে গেছিলাম ইন অ্যাসোসিয়েটেড স্টেট গভর্নমেন্ট, হয়নি, কপাল খারাপ ছিলাম, মাঝখানে সবাই ইন্টেনশনালি দেয়ার ক্লোজ আপ। দেখা যাবে। বলছি দুর্গাপুরে তো 54 ফুটে তো অফিস করেছিলেন, 54 ফুটে আপনি অফিস করেছিলেন, তো সব বন্ধ আছে। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।